বাড়ি যাওয়ার রাস্তা অনেক দূরে। তোমার করঞ্জলি টোপায় ট্যাংরা চর বলে। এই বন্ধুর সাথে এসেছিলাম ওই জায়গায়। একটু কিছু যদি করতেন, যদি হতো। আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো পেট্রোল পাম্প চালু করতে গেলে কি কি করতে হয়। ও আঙ্কেল, এটা চালু করতে গেলে কি কারেন্ট ফারেন্ট দিতে হয়? আমরা বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে গেম খেলছিলাম। হঠাৎ আমাদের মনে হলো যে ঢোলা থেকে চা খেয়ে আসে। প্রায় এখান থেকে ঢোলা অনেকটা দূর। আমাদের গাড়িতে 1 লিটার তেল মারতে হয়। 16-17 কিলোমিটারের রাস্তা। তো এখন বাজে প্রায় রাত 11টা বললেই চলে। তো ওখান থেকে আমার একটা বন্ধুকে আমরা পিক আপ করবো। আর আমাদের গাড়িতে তেল ভরাতে হবে। আর এত রাতে পেট্রোল পাম্প খোলা থাকে না। পেট্রোল পাম্প খোলা আর তোমার 4 মিনিট বাকি। দেখা যাক আমরা কি সেই পেট্রোল পাম্প থেকে তেল নিতে পারবো। তো প্রায় অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসি ঢোলার রোড, অর্থাৎ পেট্রোল পাম্পের কাছে। তো আমরা এবারে দেখার পালা পাম্পটা কি আদৌ খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, সবাই বুঝতে পারবে। ও কাকা, ও কাকা। हेलो काका, अस्सलाम वालेकुम। हेलो। क्या क्या बात कर रहे हैं? तो चालू করতে কি সময় পড়ে লাগে? কত নেবে? এখানে পাম্প কিছু করা যাবে না? বাড়ি যাওয়ার রাস্তা অনেক দূরে। তোমার করঞ্জলি টোপায় ট্যাংরা চর বলে। এই বন্ধুর সাথে এসেছিলাম ওই জায়গায়। একটু কিছু যদি করতেন, যদি হতো। একটু ম্যানেজ করা যাবে না? কি করা? এখন একটাই উপায়, কত 90 টাকা করে ব্ল্যাকের তেল কিনতে পারে। কোথায় কোথায়? আরে মোর গাড়ির চা দোকানে। এই আসলে হবে না, কথা বলতে হবে, মাল ফেলতে হবে। এই জায়গাটা তোমরা কি চেনো? যে চেনো আমার স্করপিওটা দেখিয়ে দেন। না, আমার বিয়ে করা হবে, একটা ডায়লগ দিচ্ছি এদিকে। এই জায়গাটা যদি কেউ চেনো, একটু ঘুরে দেখো, একটা করে কমেন্ট করবে, তার 10টা করে ফলো ব্যাক দেওয়া হবে, তাই তো? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। পুরো লাইন মারতে লাইন মারতে। আরে ইয়ে রাখুন। ওখানে তো পাওয়া যায়, কিন্তু ওখানে ব্ল্যাক চৌধুরী, ওরা আবার ওরা ব্ল্যাক ম্যান। আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো পেট্রোল পাম্প চালু করতে গেলে কি কি করতে হয়। কি করবি কি? সেটাই তো ভাবছি। চলো।
ও আঙ্কেল এটা চালু করতে গেলে কি কারেন্ট ফারেন্ট দিতে হয়? ঠিক আছে। ইস নালা ভেবে দিল আমার ছোট বড় হ্যাকার আছে ঠেল আমাকে করে লাথি মারবে গেল আমাদের আর কিছু করার ছিল না, আমরা এখান থেকে লুজ তেল কেনার জন্য চলে আসছি ভাই। দেখো ঢোলা পুরো একদম ফাঁকা, এখানকার তেলে আবার কেরোসিন ভাজা, মানে গাড়ির ইঞ্জিন বলবে কাকা আপন পান ভাজা। কি যাই, এটা তোমরা আজকে দেখে বিচার করো। আমরা আর বেশি দেরি করিনি, এমনিতেই এখানে ভাড়া রাস্তা। যেটার জন্য আসা হয়েছিল সেই কাজটা করে নিয়ে চা খাওয়া হয়ে গেলে আমরা এখান দিয়ে তেল নিয়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়ি ফিরতে কত রাত হলো। আমরা সেই হাজকির ফাঁকা রাস্তাটা দিয়ে আসছি, সেখানকার রাস্তা অনেক ভয়ঙ্কর ভাই, ভয়ে ফেটে যাচ্ছে, পুরো রাস্তা ফাঁকা। আর আমি তোমাদেরকে দেখাই টাইম কত হয়েছে, ঠিক আছে টাইমটা একবার দেখো, প্রায় তোমার 12:51, মানে 1টা বাজতে যায়। তো গাইস আমরা তো বাড়ি চলে আসছি। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক পরের ভিডিওতে। এতক্ষণ তোমরা শুয়ে পড়ো রাতে বিষয়। টাটা, বাই বাই।